ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते जतिराजाय विवेकानंद सूराय सच्चिद सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। भगवान श्रीरामकृष्णदेवेर असीम कृपाते कथामृतर तृतीय परिच्छेद थेके ईश्वर दर्शनेर उपाय ओ व्याकुलता सम्बन्धे आजके एकटू पाठ करछि। श्रीरामकृष्ण ग्रीसेर प्रति तीव्र बैराग्य हले ताके पावा जाय। प्राण व्याकुल हवा चाই। शिष्य गुरुके जिज्ञासा करेছিলেন কেমন করে ভগবানকে পাবো। গুরু বললেন আমার সঙ্গে এসো। এই বলে একটা পুকুরে লয়ে গিয়ে তাকে চুবিয়ে ধরলেন। খানিক পর জল থেকে উঠিয়ে আনলেন এবং বললেন তোমার জলের ভিতর কী রকম অনুভূতি হয়েছিল। শিষ্য বললেন প্রাণ আটুবাটু করছিল, যেন প্রাণ যায়। গুরু বললেন দেখো, এইরূপ ভগবানের জন্য যদি তোমার প্রাণ আটুবাটু করে তবেই তাকে লাভ করবে। তাই বলি 3 টান একসঙ্গে হলে তবেই তাকে লাভ করা যায়। বিষয়ের প্রতি টান, সতীর পতিতে টান, আর মায়ের সন্তানেতে টান। এই 3 ভালোবাসা একসঙ্গে করে যদি কেউ ভগবানকে দিতে পারে তাহলে তৎক্ষণাৎ সাক্ষাৎকার হয়। ডাক দেখে মন ডাকার মতন কেমন শ্যামা থাকতে পারে, তেমন ব্যাকুল হয়ে ডাকতে পারলে তার দেখা দিতেই হবে। জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয়। সেদিন তোমায় যা বললুম ভক্তির মানে কি না, কায় মনোবাক্যে তার ভজনা করা। কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা করা, পায়ে তার স্থানে যাওয়া, কানে তার ভগবত শোনা, নাম গুণ কীর্তন শোনা, চক্ষে তার বিগ্রহ দর্শন, মন অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা আর লীলা স্মরণ করা, বাক্য অর্থাৎ স্তব স্তুতি করে তার নাম গুণ কীর্তন এইসব করা। কলিকালে নারদীয় ভক্তি। কলিতে নারদীয় ভক্তি সর্বদা তার নাম গুণকীর্তন করা। যাদের সময় নেই তারা যেন সন্ধ্যাকালে হাততালি দিয়ে একমনে হরিবোল হরিবোল বলে তার ভজনা করে। ভক্তির আমিতে অহংকার হয় না, অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। এই আমি আমির মধ্যে নয়, যেমন হিঞ্চে শাক শাকের মধ্যে নয়। অন্য শাকে অসুখ হয়, কিন্তু হিঞ্চে শাক খেলে পিত্ত নাশ হয়, উল্টে উপকার হয়। মিছরি মিষ্টির মধ্যে নয়, অন্য মিষ্টি খেলে উপকার হয়, মিছরি খেলে অম্বল নাশ হয়। নিষ্ঠার পর ভক্তি, ভক্তি পাকলে ভাব হয়, ভাব ঘনীভূত হলে মহাভাব হয়, সর্বশেষ প্রেম। প্রেম রজ্জুর স্বরূপ। প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাধা পড়েন আর পালাতে পারেন না। সামান্য জীবের ভাব পর্যন্ত হয়, ঈশ্বরকোটি না হলে মহাভাব প্রেম হয় না। চৈতন্যদেবের হয়েছিল। জ্ঞানযোগ কি? যে পথ দিয়ে স্বস্বরূপকে জানা যায়, ব্রহ্মই আমার স্বরূপ, এই বোধ। প্রহ্লাদ কখনো স্বরূপে থাকতেন, কখনো দেখতেন আমি একটি তুমি একটি, তখন ভক্তিভাবে থাকতেন। হনুমান বলেছিল রাম, কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ, কখনো দেখি তুমি প্রভু আমি দাস। আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি আমি তুমি, তুমি আমি। জয় মা, জয় মা, জয় মা। জয়তু শ্রীরামকৃষ্ণ, জয়তু শ্রীরামকৃষ্ণ। জয় স্বামীজি, জয় স্বামীজি। আজকের পাঠ এই পর্যন্তই। আপনাদের যদি
ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, সকলে খুব